শোন, সবেমাত্র শুরু করেছি। কেবল তো রক্তাক্ত করার দিন শুরু হয়ে গেছে। কেবল তো আমরা মারামারি করার জন্য মাঠে নেমেছি এবং কিছু লোককে লেলিয়ে দিয়েছি যারা রক্তাক্ত করতেছে তোমাদেরকে। আমরা আজকে রক্তাক্ত বাংলাদেশ দেখলাম, আমরা আজকে রক্তাক্ত মানুষকে দেখলাম। শুধুমাত্র আপনার চেহারাটা খোলাসা হওয়ার বাকি ছিল। জাতি দেখুক আপনি কতটা নিকৃষ্ট, জাতি দেখুক আপনি কতটা নিচ মনের মানুষ। জাতি দেখা দরকার যে আপনি কে ছিলেন। রাজাকারকে পেটাইছি, রাজাকারের ছেলেদের পেটাইছি। আন্দোলনে যারা ছিল সব কয়টা রাজাকার। এজন্য মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কোটা আন্দোলন করেছিল, তাদেরকে রক্তাক্ত করেছি। রাজাকারদের রক্তাক্ত করতে আমাদের দ্বিধা লাগে না। এই রক্তাক্ত আজ থেকে 50 বছর আগের কাহিনী। আজ থেকে 1971 সালে এরকম জুলুম করত রাজাকার বাঙালিদের উপর, আর আজকে হাসিনা সেম জুলুমটাই করতেছে পাবলিকের উপর, স্টুডেন্টদের উপর, যারা নিষ্পাপ, যারা আন্দোলন করেছে অধিকারের আশায়, যেটা ওদের প্রাপ্য। কিসের অধিকার, কিসের কি? কোটা থাকবে মুক্তিযোদ্ধার নাতিপুতিদের জন্য, ছেলেদের জন্য, ভাই ভাইস্তাদের জন্য কোটা অবশ্যই থাকবে। তারা দেশের জন্য লড়েছে, দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের জন্য জীবন দিয়েছে, তাদের এটা প্রাপ্য, তাদের অধিকার। আজকে যাকে মারতেছেন না, আগামী দিনে তারাই সর্বোচ্চ পদবি নিয়ে বসে থাকবে। আপনি আজকে যাকে রক্তাক্ত করেছেন তারাই সর্বোচ্চ ক্ষমতা নিয়ে বসবে বাংলাদেশের মাটিতে। তখন কি করবেন? পালানোর রাস্তা খুঁজে পাবেন না। কেবল তো শুরু। রক্তাক্ত করছেন না, এই ভার, এই 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 প্রতিশোধ নিতে পারবেন না। দেশ থেকে পালাতে বাধ্য হবেন। আপনার গোষ্ঠী সুন্দা, আপনার ছাত্রলীগ সুন্দা, আপনার সব কিছু সুন্দা। আমি ক্ষমতা ছাড়বো না, আমি কখনো পালাবো না দেশ ছেড়ে। আমি মেরে এখানে ক্ষমতা নিয়ে বসে থাকবো। দেখি কার কত বড় সাহস হয়েছে আমার গায়ে হাত দেওয়ার, আমার পদবিতে হাত দেওয়ার। দেখবো আমি সেটাই। আজকে আল্লাহ তাআলা দেখতেছেন নিরীহ মানুষদের উপর জুলুমটা। আজকে ছাত্রলীগ দ্বারা যেভাবে পেটানো হচ্ছে স্টুডেন্টদের, এটাও আল্লাহ তাআলা দেখতেছেন। ছাত্রলীগ এরা হচ্ছে তোমাদের আসল রাজাকার, এরাই রাজাকার। এদেরকে দেখেই রাজাকার বলে আজ্ঞা করা উচিত। এরাই রাজাকার, রাজাকারের বাচ্চা রাজাকার। রাজাকার দিয়ে স্টুডেন্ট পেটানো, আপনার পদবি তো যাবে, জীবনেরও ঠিক নেই, এনি টাইম যাইতে পারে। কারণ বাংলাদেশে কাল বৈশাখ নেমে আসতেছে। সেই কাল বৈশাখের রানী থাকবো আমি। আমি যা বলবো, আমি যা হুকুম করব তাই মানতে হবে। সেই কাল বৈশাখ ডেকে আনতেছি আমি, তোমাদেরকে ডাকতে হবে না। রক্তাক্ত বাংলাদেশকে আমি কেমনে আরো বেশি রক্তাক্ত করি দেখো। এই পেশাচিনী, এই আর্টিস্টকে, এই রাজাকারের মেয়েকে, এই রাজাকারকে পতন করার এই মাত্র একটা সুযোগ এসেছে বাংলাদেশের মানুষের জন্য। পুরো বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াও এর বিপক্ষে। একে পদত্যাগ করাও, জীবন নিয়ে নাও। আর সাঙ্গুপাঙ্গু যেগুলা রয়েছে রাজাকার, যারা নির্যাতিত করতেছে স্টুডেন্টদের, সাধারণ পাবলিককে মারতেছে, রক্তাক্ত করতেছে, তাদেরকে ধরো এবং জীবিত মেরে একদম লটকে দাও।